মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য গোলাম আজমের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে জড়ো হতে থাকেন তার আত্মীয়-স্বজনেরা। শুক্রবার সকালে ময়নাতদন্ত সম্পন্ন করে সকাল 7:30টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এর পরপরই মরদেহ নেওয়া হয় রাজধানীর মগবাজারে গোলাম আজমের নিজ বাসায়। ঢাকা জেলের সিনিয়র জেল সুপার ফরমান আলী সাহেব আমাকে লাশ বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন লাশ বাসায় নিয়ে এসেছি। আমরা গোসল করাবো। এরপরে আমাদের আত্মীয় স্বজন লাশ দেখার পরে আমরা মর্চুয়ারিতে রাখবো। এখন উপরে গিয়ে একটু আলাপ করে আমি সিদ্ধান্ত চূড়ান্ত করব কোন মর্গে রাখবো। আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্তটা চূড়ান্ত করিনি। আর জানাজার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি আপনাদেরকে কালকেই বলেছি যে জানাজার ব্যাপারে সিদ্ধান্ত আমরা পরবর্তীতে যথাশীঘ্র সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করব। মরদেহের গোসল এবং পরিবারের সদস্যদের দেখানো শেষে নেওয়া হবে হাসপাতালের হিমঘরে। গোলাম আজমের 5 ছেলে দেশের বাইরে থাকায় তারা জানাজার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সবাই দেশে ফিরে আসলে শনিবার দাফন ও জানাজার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। মগবাজারে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে গোলাম আজমকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে নিরাপত্তার ব্যাপারে তার বাসার আশপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।